আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো এত রাতেই চলে এলাম আজকে খামারে। কারণটা হলো আজকে আমরা বন্ধু বন্ধু সবাই মিলে চিন্তা করেছি যে কিছু ডিম পোড়াবো কোয়েল পাখির। তো অনেকে হয়তো বুঝতেছেন না যে কিভাবে ডিম পোড়ানো হয়, কারণ এই কোয়েল পাখির ডিমগুলো কিন্তু আমরা সেদ্ধ করব। তো এর জন্য আমরা নেব শুধু কাদা কাদা মাটি দিয়ে কিন্তু এই ডিমগুলো সেদ্ধ করব। প্রথমে আমরা জ্বলন্ত আগুন তৈরি করব। আগুন তৈরি করে দেখা যাচ্ছে যে মাটি দিয়ে প্রত্যেকটা ডিম কিন্তু লেপে তারপর ওর ভিতরে দেবো। তো সমস্ত কিছু আপনারা সাথে থাকেন, দেখতেই পাবেন। তো এখন আমাদের প্রথম কাজ হলো ডিমগুলো কুড়িয়ে নেওয়া, কারণ প্রায় 30 থেকে 40 পিস ডিমের মতো আমরা এখানে নেব, কারণ 2-3 জন মানুষ আছি। তো এজন্য আমরা 30 পিস ডিমের মতো নিয়েছি, 30 থেকে 32 পিস। তো এজন্যই রাতে ঘরে আসা। আর অল্প কিছু আর পাখি কিন্তু আমরা ম্যাক্সিমামই বিক্রি করে ফেলেছি, আর অল্প কিছু পাখি আছে। তো এ নিয়েও একটা ভিডিও দেবো যে আমরা সব পাখি বিক্রি করে দিচ্ছি। তো এ নিয়েও একটা ভিডিও দেবো। তো আপাতত আমাদের পাখিগুলোর ডিম কিন্তু কোরআনে শেষ। তো এই দেখুন আমরা কিন্তু আগুনও জ্বালিয়েছি। তো এখন আমরা অল্প কিছু মাটি কেটে নিলাম, কারণ এখন সব জায়গায় মাটি শুকনো, কারণ বৃষ্টি হচ্ছে না। তো অল্প কিছু মাটি বাসা থেকে নিয়ে আসলাম, পরে পানি দিয়ে দেখা যাচ্ছে ওটা কাদা তৈরি করে পরবর্তীতে ডিমে লাগানো হচ্ছে। এই প্রত্যেকটা ডিমের ভিতরে কিন্তু কাদা মাটি দিয়ে সুন্দর করে গোল মার্বেলের মতো দিতে হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো কে কে এভাবে ডিম পুড়িয়ে খেয়েছেন সকলেই কমেন্টে জানাতে পারেন। তো এভাবে অনেকেই বলে যে এভাবে ডিম পোড়ালে নাকি একটু স্বাদ বেশি লাগে। তো বন্ধু বান্ধব আগেও আমরা খেয়েছি, তো এই জন্য এভাবেই পোড়াতে চাই। ওরা বললো এভাবে পোড়াবো। এভাবে দেখা যাচ্ছে যে একটা সময়ও কেটে যায় আর একটু আনন্দও হয়। এভাবে যারা ডিম পুড়িয়ে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইভাবে অনেকে দেখবেন যে বেশিরভাগই ফার্মের ডিম বা হাঁসের ডিম এগুলো পুড়িয়ে খায়। তো কোয়েল পাখির ডিম আমার মনে হয় না কেউ এভাবে পুড়িয়ে খেয়েছে। তো এটাও একটা নতুন বিষয়। তো যাই হোক, প্রত্যেকটা ডিম কিন্তু এখানে নিয়েছি, আর আমরা এখানে প্রায় 30 পিস ডিম নিয়েছি। আর লাস্টে আমরা একটু ফাজলামো করে দেখা যাচ্ছে যে এগুলো ভালো দিয়ে দিলাম। তো আগুনও কিন্তু দেখুন রেডি কত সুন্দর করে। আগুনগুলো কিন্তু প্রত্যেকটা দেখুন কয়লা কি সুন্দর হয়েছে। তো আমরা কয়লার উপরে প্রথমে দিয়ে দিলাম এগুলো, পরবর্তীতে কিন্তু আবার উপরেও আমরা হালকা করে আগুন ধরিয়ে দেব যে পাতা দিয়ে। তারপর এগুলোর উপরে আপনারা দেখতেই পাবেন যে পুরো ডিমটা কিন্তু ঢেকে দেব। আর দেখা যাচ্ছে যে ফার্মের ডিম বা অন্যান্য ডিম যেগুলো বড় ডিম দিলে দেখা যাচ্ছে একটু সময় লাগবে। আর কোয়েল পাখির ডিমগুলো যেহেতু ছোট একটু আকারে, তো এগুলো হতেও বেশি সময় লাগবে না ইনশাল্লাহ। আশা করা যাচ্ছে যে এগুলো হতেও বেশি সময় লাগবে না, কারণ আমরা এর আগেও 2-1 বার পুড়িয়ে খেয়েছি। তো দেখুন উপরে কিন্তু আমরা অল্প কিছু পাতা দিয়ে দিয়েছিলাম, ওইগুলো আগুন ধরিয়ে দিয়েছিলাম। তো দেখুন আমাদের প্রত্যেকটাই কিন্তু একটা মার্বেলের মতো হয়ে গেছে, যেরকম মাঠগুলি ছোটবেলায় দেখা যাচ্ছে আমরা অনেকেই পাখি মারার জন্য ছোট ছোট মার্বেল তৈরি করে আগুনে পুড়িয়ে সেগুলো দিয়ে আবার পাখি মারতাম। তো ওরকমই দেখা যাচ্ছে। তো দেখুন এখানে প্রায় 30টা ডিম দিয়েছিলাম, 31টা ডিম। তো একটা ডিমও কিন্তু নষ্ট হয় নাই। দেখা যাচ্ছে যে বেশি তাপ পেলে ডিম কিন্তু ফেটে আপনার নষ্ট হয়ে যায়। তো যাই হোক প্রত্যেকটা ডিমই ভালো আছে। তো এক একটা করে ডিম আমি আপনাদেরকে ফাটিয়ে দেখাবো যে ডিমের ভিতরে কিরকম হয়েছে না হয়েছে, সমস্ত কিছুই দেখাবো। তো আপনার সাথে থাকেন, ভিডিওটা অত স্কিপ করবেন না, তাহলে কিছু বুঝতে পারবেন না। তো দেখুন এই দেখুন প্রত্যেকটা ডিম দেখে কিন্তু মনে হচ্ছে পুরো ঠিকই আছে, কিচ্ছু হয়নি, কিন্তু ভিতরে কিন্তু সমস্ত কিছুই হয়ে গেছে। ডিমগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এই জন্য আমরা প্রথমে সবগুলো ডিম আগে মাটি ভেঙে ডিমগুলো আগে বের করে নিতে হচ্ছে। তারপরে দেখা যাচ্ছে এগুলো কিন্তু সুন্দর করে ধুতে হবে। তো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করতে হবে। তো ডিম এইভাবে একটু পোড়ালে একটু ঝামেলা হয়। ঝামেলা বলতে একটু ঝামেলা পোহাতেই হয়, কারণ মাটি দিয়ে কাজ করলে দেখা যাচ্ছে মাটি ধোয়া, তারপরে ডিমগুলো ভালো মতন পরিষ্কার করতে হবে। তো আমাদের ডিম কিন্তু প্রত্যেকটাই মাটি থেকে বের করা হয়ে গেছে এখানে। তো একটা ডিমও কিন্তু নষ্ট হয়নি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন আমরা এগুলো মগে করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নেওয়া হচ্ছে। তো অনেক আকারে মাটি ছিল, যাই হোক 2-1টা ধোয়া দিলে দেখা যাচ্ছে মাটিগুলো চলে যাবে। তো এখন আমাদের ডিমগুলোর ধোয়া প্রায় শেষ। তো মাটিও দিচ্ছি, দেখুন মাটিগুলো আর একটা মাটি নেই। আর ডিম ছোলার পরে আপনারা দেখতেই পাবেন ডিমগুলো কিরকম সেদ্ধ হচ্ছে। দেখুন মাশাআল্লাহ প্রত্যেকটা ডিমই কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, আর খেতেও কিন্তু ভালো। তো আপনারা এইভাবে পুড়িয়ে খেতে পারেন। তো আপনারা সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।